কোথায় বাড়ি তার নেই ঠিক। ছেলে তো এখনো কোনো ব্যবস্থাই করেনি, উল্টে আবার আমাকে বললো কটা বাড়ি দেখেছি, এসে দেখে যাও। হ্যাঁ রে, তুই কয়েকদিনের জন্য ওর কাছে থেকে আসবি তো? হ্যাঁ রে দাদা, উনি ঠিকই বলেছেন। তুই বরং ওর ওখানে গিয়ে না ওর ঘর বাড়ি ভালো করে সাজিয়ে গুজিয়ে দিয়ে আসবি। হ্যাঁ, ওর খুব ভালো লাগবে। জানিস, এমনও তো হতে পারে ওর মনে মনে খুব ইচ্ছে যে তুই ওর কাছে থাক। আমি আমি ওর আমি ওর কাছে গিয়ে থাকবো মানে তোমাদের ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমি তো এখনো সেরকম কিছু ভাবিনি বাবা। না 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 সে যখন যা হয় ভেবে দেখা যাবে, এখন সব ভাবার কোনো দরকার নেই। শোনো শোনো শোনো, তুমি এই বাড়ি ছেড়ে কাউকে চলে যেতে বলো না। হ্যাঁ, আমার ভালো লাগে না। এমনিতেই তো ছোট বৌমা নেই, তারপরে আবার ললিতাও বাপের বাড়ি চলে গেল। বাড়িটা কিরম ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা ফাঁকা লাগছে না বলো? না না, তা লাগছে, সেটা ঠিকই বলেছো, কিন্তু আর একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে। কি আবার ভালো হলো? কারণ ললিতা কিছুদিনের জন্য বাবার বাড়ি ঘুরে আসছে। ভালো না? দেখো, যতই হুটোপুটি করুক, হইচই করুক, হাসি মুখে ঘোরাঘুরি করুক, কিন্তু ওর ভেতরে তো একটা চাপ নিশ্চয়ই আছে, তাই না? সেই মেয়ে যদি এখন এই বাড়িতে থাকতো, তোমাদের এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দিত? কেন, কি করতো? বাড়ি মাথায় করতো। ওমা, সে কি? কটা বাজে হুঁসেছে? কটা? দেখো ঈশান এখনো বাড়ি ফেরেনি বাবা। হ্যাঁ, বলিস কি? ঈশান বাড়ি ফেরেনি? না, তবে আর বলছি কি? না 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 না, এমন তো কখনো করে না, এমন তো কখনো হয়নি। এই জন্য আমি বারবার বলেছিলাম যে ললিতাকে ঈশানের চোখের আড়াল করতে দেবে না। আমি তো বলেছিলাম, কিন্তু আমার কথার তো কেউ কোনো ইম্পর্টেন্স দেয় না। আমাকে তো সবাই মিলে একেবারে চেঙ্গিস শেষ করে বসিয়ে দিয়েছে। শুনলি 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 একবার কথাখানা? আমি নাকি সবসময় ওকে চেঙ্গিস খাওয়া বলি? হ্যাঁ, আশ্চর্যের কথা। দেখো, তোমার কথা শুনলে এ বাড়ির কোনো বউয়ের বাপের বাড়ি যাওয়া কোনো দিন হবে না। সত্যি বাপু, ভগবানও করেছেন। তোমার মতো অসহ্য মানুষকে নিয়ে আমি সারা জীবন কি করে কাটালাম। আমি অসহ্য? অসহ্য নয়, আমি অসহ্য নই। আমার মতো সহ্যশীল পুরুষ পৃথিবীতে খুব কম দেখা যায়, আর আমি তোমাকে নিয়ে ঘর করছি। এই রজনী, এই যে কি হচ্ছে না কি বলতো? এই একটুখানি খেতে দাও না। আরে প্রচন্ড খিদে পেয়েছে, উফার পাচ্ছি না। এই ঈশানটা না সত্যি বাবা, আরে এতক্ষণ কেন টাইম লাগাচ্ছে বলো তো? দাদু ঠাম্মার চশমা নিয়ে ফিরে আসতে এত টাইম লাগে নাকি? দাদু ঠাম্মার চশমা? হ্যাঁ, টাইমটা দেখেছো? এই টাইমে কোন চশমার দোকান খোলা থাকে তুমি আমাকে বলো তো? আরে বাজে কত। এই মন, শোন না, আমি একটা কথা বলছি। এটা কিন্তু প্রি প্ল্যান্ড। আমি বলছি এটা প্রি প্ল্যান্ড। আরে এই পুজো, একটু প্লিজ কিছু খেতে দাও না। সারাদিন তো কেটে কুটে বাড়িতে আসি, তখন একটু খেতে ইচ্ছে করে। হ্যাঁ, একটু খিদে পাই আর কি, আমরা না দিদি ভাই, না দাদা ভাই ঠিকই বলেছে। কলকাতা শহরে কোন চশমার দোকান এত রাত অবধি খোলা থাকে বলো তো? ঠিকই তো। আমার মনে হয় জানো তো, ঈশান নিশ্চয়ই কোথাও আটকে গেছে। হ্যাঁ, নাহলে এত দেরি কেন হবে? দুই ভাই কাণ্ড দেখো। উফ, পারছি না বাবা। এইটা একটু নে, আগে এটা খা না, তারপরে আচারটা দিচ্ছি। ঝোলটা দে। আচ্ছা, মুখাভিনয় করছি। কি? মোবাইলটা কোথায়? কেন? একটা ভাইকে ফোন করতে পারে তো? কি জোগাড়? পারবো না আর ফোন করতে, কতবার ফোন করবো? দেখে এলাম তো স্কুটারটা এখানে দাঁড়িয়েছে, তার মানে চলে এসছে। মহাদেলা তো। এই বৌদি,
আচ্ছা শোনো তো, এই ঈশানের জন্য আমাদের আর কতদিন এরকম এরকম এইসব সহ্য করতে হবে? আর ভালো লাগছে না, খিদে পেয়ে গেল। বউ বাড়িতে নেই তো, ওই জন্য সাপের 5 পা দেখেছে। হ্যাঁ। একটা ফোন কর, একটা ফোন করো এক্ষুনি, আমি বেমক্কা ছাড়বো দেখ। আরে দূর বাবা, ফোন করেছিলাম, লাইনটা যাচ্ছে না। লাইন কখন ফোন করেছিলে? হ্যাঁ তখন আমি লাইন যাবে কি করে? বারটা তো আবার বেড়েছে না। বিয়ের পরে ঠিক হয়ে গেছিল, বউয়ের প্রেমে সুসুর করে তাড়াতাড়ি বাড়ি চলে আসতো। এখন আবার ওর এই মেমোরি লসের জন্য তো আমাদের ওয়েট লস হয়ে যাচ্ছে। এই দাদা এদিকে আয়, এই দেখ, আরে এ কি আমার দাদাটা কি রোগা হয়ে গেছে? আর তুইও না, তোকে ঠিক বুঝতে পারছি না। কি করে বুঝবে? কি করে বুঝবে? এতগুলো মুড়ি আর চপ কটা খেয়েছিলে? 5টা না, মিথ্যা কথা বলবে না, 6টা খেয়েছিলে তুমি। আচ্ছা কখন বিকেল বেলায়। সে তো বিকেল। এই দোলন শোন, কি বলো? ঈশিকাকে দেখো কিন্তু আমার মোটেও ভালো লাগছে না। ও মা, ঈশিকার আবার কি হয়েছে? আরে বাবা, কাকুর ঘরে বসে সুমানে অঝরে কেঁদে যাচ্ছে মেয়েটা, খাবেও না বলেছে। ঈশিকা কাঁদছে, কিন্তু কেন? আমি জানি, এদিকে আয়। নিশ্চয়ই একটা পেন বা একটা পুতুল হারিয়েছে সে ছোটবেলাকার মতো। আর সেই জন্যই বোধহয় মনে প্রচন্ড দুঃখ পেয়েছে। আরে না না, পেন নয়, পেন নয়, নিশ্চয়ই প্রেম টেম কিছু হবে। আমার কি মনে হয় জানো তো, ঈশিকা নিশ্চয়ই ভালোবাসায় কোনো আঘাত পেয়েছে, তাই জন্য ওরকম কান্নাকাটি করছে, তাই হবে। তুমি কি সব যাতা বলছো? ছুটকি আর প্রেম পাগল হয়ে গেছে দেখি। ওকে কোনো একটা ছেলে দুঃখ দিয়েছে। দোলন ঠিক কথাই বলেছে। দিলেন ঠিক কথাই বলেছে, তুমিও ঠিক কথাই বলেছো। তোমাদের তো যা মনে হয় তোমরা তাই বলো। হ্যাঁ, কি সব বলছে? এটা হতে পারে না। এই শোনো, আমরা যা সত্যি তাই বলছি। আচ্ছা তোমরা এটা বুঝতে পারো না, ঈশিকা যথেষ্ট বড় হয়েছে, আর এই বয়সে একটা ভালোবাসা হওয়া খুব স্বাভাবিক ঘটনা। একটু শোন, বড় হয়ে গেছে। এক্স্যাক্টলি কতখানি বড় হয়েছে বলতো? না গুনছি, কিন্তু এই প্রেমে পড়ার মতন বড় হয়ে। এই ছাড় তো এসব, চল দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, চল তো দেখে আসি কি ব্যাপারটা। না 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 না, যাবে না। কেন? এই কেন কি এত কিছুর উত্তর আমরা দিতে পারবো না, কিন্তু দাদাগিরি ফলাতে ওর ঘরে তোমরা যাবে না। দেখ, একটা কাজের কাজ তো করতে পারো না, তখন থেকে বলছি ভাইটাকে একটা ফোন করো। সেটা পারবো না আর কি ফোন পারবে করতে, না, এটা তো দিদি ভাই আমি পারবো না। সবসময় ঝগড়া করবে না কিন্তু। এই আমার কিন্তু একদম ভালো লাগছে না রে। ঈশানটাও বাড়িতে ফিরছে না, ওদিকে ঈশিকা ঘাপটি মেরে ঘরে বসে অঝরে কেঁদে যাচ্ছে, ললিতাটাও বাড়িতে নেই। কে নেই? এই তো আমি এসে গেছি। চলে এসেছিস? আচ্ছা, বাড়িতে বলে এসেছিস? আমি কি আর একা এসেছি নাকি? কে 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 নিয়ে এসছে তোমাকে? আমাকে? আমি আমার ও ও ওর সাথে এসেছি। মানে কে ও? কারো? আমারও মানে আমার বর। ও মানে ও। এবারে তো ঈশান চলে যাচ্ছে, একটু খেতে দেবে, খেতে দেবে, খেতে দেবে। দেবো ওদেরকে। এই তোরা বরং হাত পা ধুয়ে আয়, তোদের জন্য খাবার বাড়ছি। হ্যাঁ, আরে না, আমরা আর খাবো কি, আমরা তো খেয়ে এসেছি। আমরা মানে? ঈশান খেয়ে এসছে? এই তো দাদা বলেছি না, সব ভালো ভালো জিনিস ঈশানের সাথেই হয়। তো লজ্জা করলো না? হ্যাঁ, আমরা এখানে দুজন মিলে অফিস থেকে ফেরার পরে খিদে পেটে তোর জন্য ওয়েট করছি, অপেক্ষা করছি, আর তুই এরা অজানা বাড়িতে গিয়ে গিলে আসলি গান্ডে পিন্ডে। কি করবো, ছাড়লেন না যে। শুভবোধ